আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমরা আপনাদেরকে আজকে যে মেলাটি দেখানোর চেষ্টা করতেছি, এটি হলো একটি বৈশাখী মেলা। এটি হলো টাঙ্গাইল জেলার ভপুর থানার সরকারি পাইলট মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল এই বৈশাখী মেলা। এই মেলাটি হওয়ার কথা ছিল পহেলা বৈশাখ 14 এপ্রিল 2024, কিন্তু সেই মেলাটি হয়ে গেল হলো 25 এপ্রিল 2024-এ। কারণ এটা হলো আপনার ঈদ ঘাড়াঘাড়ির কারণে এই বৈশাখী মেলাটা পিছিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের এখানে ভপুরে দীর্ঘ 4 বছর যাবত কোনো বৈশাখী মেলার অনুষ্ঠানের আয়োজন করা হয় না। তো আসলেই বিভিন্ন করোনার সময়কালীনে জটিলতার আইনের জটিলতার কারণে আমাদের ভপুরে 4 বছর যাবত কোনো বৈশাখী মেলার আয়োজন করা হয় না। তো হুট করে 4 বছর পরে আয়োজন করা হয়েছে। মানুষের কিন্তু প্রচুর সাড়া এই পহেলা বৈশাখ উপলক্ষে এই মেলাতে আপনার নাগরদোলা এসেছে, বিভিন্ন বিনোদনের বাচ্চাদের সবকিছু যেন মনোমুগ্ধকর একটি পরিবেশ। তো হাজার হাজার মানুষের সমাগম হয় এই মেলাতে। আমরা আপনাদেরকে এই মেলাটি ঘুরে ঘুরে দেখাবো। মেলাতে আসলেই কি কি পাওয়া যায়, কি ধরনের স্টলগুলা আপনার বুকিং হয়েছে। এখানে মেলাতে কিন্তু আপনার কসমেটিক সামগ্রী, এই বিভিন্ন ধরনের আচার, তারপরে আপনার ঘর সাজানোর জন্য বিভিন্ন ওয়ালমেট। তো তারপরে আমরা আপনাদেরকে দেখাবো খাওয়ার জিনিসও আছে। এই মেলাতে প্রচুর পরিমাণের খাওয়ার জিনিস আছে। বাচ্চাদের আছে হলো বেলুন, তারপরে নাগরদোলা, এত কিছু আসলেই একটা মেলাতে না আসলে বোঝা যায় না। এটি প্রাণবন্ত হয়ে উঠেছে এই মেলাটি। তো আপনার এই কসমেটিক সামগ্রী প্লাস আপনার এই খেলনা সামগ্রী দিয়ে তো কোনো অংশেই কিন্তু খাওয়া দাওয়ার বিষয়টাও এই মেলাতে কোনো পিছিয়ে নেই। বাচ্চাদের খাওয়া দাওয়ার থেকে শুরু করে বড়দের আসলেই দু চোখ মিলে যা দেখলে আসলে খাওয়ার তৃপ্তি পাওয়া যায়, যেগুলো দেখলে সেখানে সব আছে। একটা মেলাতে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে কেনাকাটা শুরু করে সবকিছু যদি থাকে, বিনোদনের যদি আপনার অনেক কিছু থাকে, তাহলে মেলাটা কিন্তু প্রাণবন্ত হয়ে ওঠে। ভিউয়ার্স, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে কিন্তু বিভিন্ন আপনার দোকানিরাও এখানে স্টল নিছে, কারণ তাদের স্টলের নামটা ধরে রাখার জন্য, তাদের দোকানের সুনামটা এই মেলাতে প্রচার করার জন্য। তো এখানে কিন্তু পাখি, বিভিন্ন ধরনের পাখি, তারপরে আপনার এই যে গ্লাসের মধ্যে যে মাছগুলা থাকে, সেটাও কিন্তু এখানে আপনার দেখা যাচ্ছে। ওনারা কিন্তু এটা বিক্রি করে। তো মাঝে মাঝে এখানে কিন্তু আপনার এই মেলার পাশাপাশি এখানে কিন্তু প্রাণবন্ত হয়ে উঠেছে বিভিন্ন আচারের দোকান, তারপরে আপনার প্রত্যেকটা দোকান ভিন্ন ভিন্ন কোয়ালিটির দোকান। তো পাশাপাশি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই মেলাতে কিন্তু আপনার গান বাজনার বিভিন্ন নাটক, আমাদের ভপুরের শিল্পগোষ্ঠী, উদীচী শিল্পগোষ্ঠী, তারাও কিন্তু প্রত্যেক দিনই নাটক গান বাজনার আয়োজন করে থাকে। তো হাজার হাজার দর্শক দেখেন এই প্রচন্ড গরমের মধ্যেও তারা কিন্তু অনেক ধৈর্য সহকারে এই মেলাটি দেখতেছে এবং আপনার এই মেলাটিতে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। ভিউয়ার্স, আমরা এরই মধ্যে আমরা ঘুরে ফিরে ঘোরাঘুরি করলাম, আমরা কিছু খাওয়ারও চেষ্টা করলাম। ভিউয়ার্স দেখেন, আমরা কিন্তু এখানে কিন্তু বড়া খাওয়ার জন্য, চিংড়ি মাছের বড়া যেটা বলে, সেই বড়া খাওয়ার জন্য আমরা এখানে আসছি। এখানে কিন্তু আপনার দেখেন ঝুড়ি থেকে শুরু করে, আমি আপনাদেরকে বারে বারে বলতেছি যেটি এখানে খাওয়ার আপনি যা চান, এখানে কিন্তু লুডুস, হালিম। তো আপনার বিনোদনের জন্য এই যে দেখেন একটি নৌকা, এই নৌকাটা কিন্তু দোল খেলে আর কি। তো এই নৌকাতে আমি উঠছিলাম। নৌকাতে কি বলবো, নৌকাতে উঠলে মনে হয় আত্মাটা উইরা যায়। ঠিক আছে, যখন এইরকম নৌকাটা দুল খেলে তখন মনে হয় যে আসলে আত্মাটা আমার সাথে নাই। তো ওঠার আগে অনেক পরিকল্পনা ছিল যে নৌকাতে উঠবো। উঠার পরে মনে হইতেছে যে আল্লাহ তাড়াতাড়ি যেন আমার নামায় দেয়। তো আমরা মেলাতে আসছি, মেলাতে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন স্টলের বিভিন্ন পর্যবেক্ষণ করে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন কিছু, এক এক দোকানে কিন্তু এক এক ধরনের আইটেম সামগ্রী, তারা কিন্তু যে দোকানের যে আইটেম তারা কিন্তু সেটাই বিক্রি করে থাকে। এখানে দেখেন ঢাকা থেকে শুরু করে বিভিন্ন জেলার দোকানিরা এখানে এসে স্টল বুকিং নিয়েছে। স্টলে তারা
বিভিন্ন খেলনা ও কসমেটিক এখানে বিক্রি করে থাকতেছে বিভিন্ন দূর দূরান্তের দোকানিরা। আমাদের শুধু ভপুরে না, আশেপাশে বিভিন্ন থানার লোকজন এই মেলাতে প্রচুর পরিমাণে সাড়া দিয়েছে। আমরাও স্বতঃস্ফূর্তভাবে এই মেলাতে অংশগ্রহণ করেছি। আমরা গিয়ে দেখেন আমাদের আসলেই ফ্যামিলি সহ এই মেলাতে আসার মতো সেই পরিবেশটা আছে। আমাদের ভপুরের অনেকেই এই মেলাতে যার যার ফ্যামিলি নিয়ে আসার মতো পরিবেশটা ছিল। সবাই স্বতঃস্ফূর্তভাবে ফ্যামিলি নিয়ে আসছে। তো এই মেলাটা সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত এই মেলাটি চলতো আর কি। তো 3 দিন ব্যাপী এই মেলাটি হয়ে গেল। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই মেলাতে এসে বিভিন্ন ঘোরাঘুরির অবস্থা। আমরাও কিন্তু এই মেলাতে প্রচুর পরিমাণের ঘুরেছি, আমাদের মনে যা চাইছে সবগুলো কিনেছি। তো আমরা বিভিন্ন বিনোদনের যে মাধ্যমগুলো ছিল আমরা কিন্তু আমাদের জিসানুলকে নিয়ে আমরা সেগুলো আমাদের মনের আশা পূরণ করেছি। দর্শক, আপনারাও কিন্তু আসতে পারেন এই মেলাতে। 2024-এর মেলাটি অনুষ্ঠিত হয়ে গেল। আপনারা অবশ্যই 25-এ পহেলা বৈশাখে আপনারা এই আমাদের ভপুরে এসে ঘুরে যেতে পারেন। অবশ্যই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।